আসসালামু আলাইকুম দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটা প্রতি বছর বছর আমাদের বাংলাদেশে আমরা দেখতে পাই, সেগুলো নিয়ে বাহাস তৈরি হয় এবং আলোচনা সমালোচনা হয়। তা হলো যে প্রতি বছরে এই শীতের মৌসুম আসলে আপনারা জানেন যে বিশ্বের সবচেয়ে বড় জামায়াত, যেটাকে তবলিগ জামায়াত বলা হয়, অর্থাৎ বিশ্ব ইজতেমা বাংলাদেশে অনুষ্ঠিত হয়। তো এই বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে প্রতি বছর বছর এই বিশ্ব ইজতেমার বিষয়ে একটি বাহাস তৈরি হয় বাংলাদেশে। এই বাহাসের অন্তরালে যে বিষয়টি রয়েছে, সেই বিষয়টি নিয়ে আজ থেকে কয়েক বছর আগে বাংলাদেশের যে আলেম সমাজ আছে, সেই আলেম সমাজের সাথে আমি কথা বলেছিলাম, তাদের কিছু ইন্টারভিউ নিয়েছিলাম যে প্রতি বছর বছর বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে এই বাহাসটা কেন তৈরি হয়। তো সেখানে বিশিষ্ট আলেমেরা আমার কাছে যেই বক্তব্যগুলো দিয়েছিলেন, সেই বক্তব্যগুলো নিয়েই আপনাদের সামনে আমি আলোচনা করতে এসেছি। এখন বর্তমানে এই যে শীতের মৌসুমে এসেছে, এই শীতের মৌসুমে এখন আমাদের বাংলাদেশে যে বিশ্ব ইজতেমা হয়, সেই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আমরা গতকাল দেখতে পেলাম যে বাংলাদেশে যে সাদপন্থী রয়েছে, ভারতের যে সাদ কান্ডলভি, তার যে অনুসারীরা রয়েছে, তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কাছে একটি স্মারকলিপি, স্বাক্ষরিত একটি স্মারকলিপি জমা দিয়েছে। তাদের দাবি হলো যে বাংলাদেশে সাদের নেতৃত্বে যেন বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়, সে ব্যাপারেই তারা একটি অনুমতিপত্র প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কাছে দিয়েছে। তো এটা নিয়ে আসলে মূলত বাহাসটা কেন তৈরি হয়, বাংলাদেশের আলেম সমাজে বিষয়টি নিয়ে কি বলছেন। আমি তাদের সাথে কথা বলে যে বিষয়টিগুলো জানতে পেরেছিলাম, তা হলো যে তারা বলছেন যে মাওলানা সাদ তিনি ব্যক্তিগতভাবে তিনি কিছু ফতুয়া দিয়েছেন। বাংলাদেশের যে সমস্ত আলেম সমাজ আছে, তারা মনে করে যে তার সেই ব্যক্তিগত ফতুয়াগুলো সম্পূর্ণ ইসলামের সাথে যায় না, যার কারণে বাংলাদেশের একাংশের কিছু আলেম মনে করে যে মাওলানা সাদ তিনি যে ব্যক্তিগত ফতুয়াগুলো দিয়েছে, সেই ফতুয়াগুলো সম্পূর্ণ ভুলে ভরা। তাই যতক্ষণ পর্যন্ত তিনি তার সেই ফতুয়াগুলোকে উইথড্র না করে প্রকাশ্যে তিনি ক্ষমা যতক্ষণ পর্যন্ত না চাবেন, ততক্ষণ পর্যন্ত তার নেতৃত্বে বাংলাদেশে কোনো জামায়াত বা বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে না। অপরদিকে বাংলাদেশে যে সাদপন্থীরা রয়েছে, তারা প্রতি বছর বছরই সাদ তার আহ্বানে সরকারের কাছে একটা লিয়াজু করে থাকে বা সরকারের কাছে একটা পরামর্শ করে থাকে বলা যেতে পারে। এক বাক্যে বলা যায় যে যখন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বাংলাদেশে ক্ষমতায় ছিল, তখন বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেব তিনি এই বিষয়টি প্রতি বছর বছর আসলে মিটিয়ে দিতেন একটি আলোচনার মাধ্যমে। মিটিয়ে তিনি দুটো গ্রুপকে বা দুটো পক্ষকে দুইভাবে বিশ্ব ইজতেমা করার জন্য অনুমতি দিতেন। তো অন্যান্য বারের তুলনায় এবার প্রেক্ষাপটটা অনেকটা ভিন্ন, যেহেতু আওয়ামী লীগ সরকার বর্তমানে বাংলাদেশে ক্ষমতায় নাই। আর অনেকটা বলা যায় যে আওয়ামী লীগ সরকার আপনার ভারতমুখী ছিল, কারণ ভারতের বিষয়গুলো যখন সামনে আসতো, তখন আওয়ামী লীগ সরকার খুবই সতর্কতার সহিত সেগুলোকে হ্যান্ডেলিং করতো, বা আওয়ামী লীগ সরকারের যে সমস্ত লোকজন ছিল তারা। তো এবার যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নাই, তো এবার যে বাংলাদেশে যে আপনার সাদ সাহেবের যে অনুসারীরা আছে, তারা আগাম বিশ্ব ইজতেমা শুরু হওয়ার আগেই মূলত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছে এই বিষয়টি নিয়ে। এখন দেখার বিষয় হলো যে এবার বিশ্ব ইজতেমাতে বাংলাদেশে কি সাদ সাহেব আসতে পারবেন নাকি পারবেন না, সেটি বোঝা যাবে আসলে বিশ্ব ইজতেমা শুরু হলে। সরকার আসলে এ ব্যাপারে কি সিদ্ধান্ত নিচ্ছেন, সেই বিষয়টি এই মুহূর্তে আসলে বলা সম্ভব না। তো এর ভিতরে আমরা দেখতে পাই যে দুটো গ্রুপ রয়েছে। একটি গ্রুপ হলো ভারতের সাদপন্থী, যারা বাংলাদেশেও তার প্রচুর পরিমাণে অনুসারী আছে, তার ভক্তবৃন্দ আছে সাদের, এবং বাংলাদেশে আছে হলো আপনার জুবায়ের পন্থী। এই দুটি গ্রুপের মধ্যে আমরা প্রতি বছর বছর বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে একটি বাহাস দেখতে পাই। তো এই বিষয়টি নিয়ে আলেম সমাজের সাথে কথা বলতে গিয়ে আমরা আরো কিছু বিষয়ে জানতে পারি। তা হলো যে
যখন বাংলাদেশে এই বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে আপনার বাহাসগুলো তৈরি হতে শুরু করলো, তখন সাদ সাহেব নাকি তিনি বাংলাদেশের যে বিশ্ব ইজতেমাটি হয় সেটি অন্য দেশে নিয়ে যাওয়ারও অনেকবার পরিকল্পনা করেছে। কখনো আমরা শুনতে পেরেছি বা বিভিন্ন গণমাধ্যম সূত্র থেকে আমরা দেখতে পেরেছি যে তিনি চাচ্ছে যে এই বিশ্ব ইজতেমাটাকে তিনি মালয়েশিয়াতে নিয়ে যাওয়ার জন্য অথবা ভারতে নিয়ে যাওয়ার জন্যে। তো পূর্বের দিনগুলোতে তিনি হয়তো এই চেষ্টা করেছিলেন, তবে তিনি সফল হইতে পারেন নাই। বাংলাদেশের যে আলেম সমাজ আছে তারা মূলত এটাকে কাউন্টার দিয়ে বসে, যার কারণে। তো এই ছিল বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে প্রতি বছর বছর যে একটি বাহাস তৈরি হয় এর অন্তরালের কিছু কথা।